বিসমিল্লাহিররহমানিররহিম। মাদক বিরোধী লংমার্চ ফুটবল টুর্নামেন্টের আজকের দুইটি খেলা। প্রথম খেলায় দুইটি দল অংশগ্রহণ করবেন। কিশোর ফুটবল একাডেমি বনাম বন্ধন ক্রীড়া চক্র আয়োজনে 16 স্পোর্টিং ক্লাব ও 21 ক্লাব চাঁদপুর, এই দুইটি ক্লাব যৌথভাবে এই টুর্নামেন্টটি চালাচ্ছে এবং অত্যন্ত সুনামের মাধ্যমে কিন্তু টুর্নামেন্টটি চলছে। এবং আজকের প্লেয়ারদের লিস্ট আমার হাতে চলে এসেছে। খেলোয়াড়দের তালিকা: বন্ধন ক্রীড়া চক্রের অনিক নাম্বার 1 আজকের ম্যাচের গোলকিপার, রাসেল নাম্বার 6 জার্সি পরে খেলবেন, এবং জিশান, উদয়, ফারদিন কিন্তু তার আগের ম্যাচে কিন্তু দুর্দান্ত একটি গোল করেছিলেন ফারদিন। আজকেও কিন্তু 10 নাম্বার জার্সি পরে খেলবেন মাঠে। এবং জবির অত্যন্ত ভালো একজন খেলোয়াড়, শাহজাহান, সবুজ এবং সোহান। অতিরিক্ত খেলোয়াড় রাকিব, মেহেদি এবং নিলয়। এবং কিশোর ফুটবল একাডেমি সেই হাসু, বয়স 40-এর কাছাকাছি, তিনি এখন পর্যন্ত মাঠটি ছাড়তে পারেননি। সে হাসু কিন্তু তিনি এখনো আজকের কিশোর ফুটবল একাডেমি দলে আছেন। এবং সোহেল, ফজলে রাব্বি এবং সৈকত, মুন্না, আকাশ, ইউসুফ, শামীম এবং সম্রাট। এবং অতিরিক্ত খেলোয়াড় অনিম, আয়ান এবং শাহিন। এবং একটু পরই খেলা শুরু হয়ে যাবে। রেফারির দায়িত্ব পালন করবেন সে অ্যাডভোকেট হান্নান কাজী। রাজি তোকে না স্কোরটা মাত্র কইলাম, তুই তো সাবস্টিটিউট আসিস রে। হাসুবে, সোহেল আর ফজলে রাব্বি, সৈকত, মুন্না, আকাশ, ইউসুফ, শামীম, সম্রাট। আর অতিরিক্ত মনে হয় অনিক, আয়ান, শাহিন। এবং একটু পরে খেলা শুরু হয়ে যাবে। মানুষগুলা ব্যবহার প্লাস কথাবার্তা খারাপ, আসলে মানুষ নাকি অমানুষ। আর এই জিনিসটা তো তার বলা বা কওয়া উচিত না। তুই একখানা খেলতে করে আমগো বাঙালিকে নিয়ম হলে কি ওই জায়গায় জিতলে দেয় তালি আর সবলে দেয় গালি। হ্যাঁ, তুই জিততার তুই বালা খেলতে দিবি, তুই বালা গেল স্কেল মারাইস না। তুই সিনানের মাইরে দিয়ে সিনানের বাবা না খেলতে উঠে হাজার। হ্যাঁ, আমি ইন্দার খাইছি মনে রে এমন মিলে যে স্লাইড মারলাম কিন্তু তিনজন খাইছে আঙ্গতার মাথা করে তোর না। আমি আর কিছু বলে আমি সারাদিন কার এর খেলা দেখছি, ওই যে কার এর খেলা দেখছি। এটাই আমি দরকার নাই কার ভাই কথা দেন। আমি জানি ওনা খেল কি করি বাবা, করতে মাঝি করে যা যা ঠিক আছে। আলমগীর আমাদের কোনো খেলবে থাক দরকার নাই। তিনজনে তো ভাই সমস্যা নেই। আরে তার নামে আমি এর একটা বলতে ওরা একটা বললে আর ইন্ডিয়া যায় তো বললে কাম দেবে এরপরে একটা ঠান্ডা আবার ইয়েতে মাছ কিন্তু আবার এই জিনিসটা এই কথাটা এর বলো দেশে এই কথাটা নিয়ে অবশ্যই কিছু বলা তার প্রয়োজন। লড়াই না তুমি লগে তুমি লগে একটু পর খেলা শুরু হয়ে যাবে। টাটকা দুটো শক্তিশালী সাইডের দল এক ঘন্টা ছেলে মেয়েরা ছিল আগে না
ভাইয়া তোরা বইতে আসতে মানা করে আবার লারাও দিতেছে। আজকে দুইটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বন্ধন ক্রীড়া চক্র বনাম কিশোর ফুটবল একাডেমি। দুটি দল এই মুহূর্তে মাঠে আছেন এবং বন্ধন ক্রীড়া চক্রের আজকের একাদশটা অনেক সুন্দর একাদশ এবং কিশোর ফুটবল একাডেমি তারা কিন্তু ছাড় দেওয়ার মতো পারত নয়। এবং কিশোর ফুটবল একাডেমির আজকের ম্যাচের লিস্ট: হাসো নাম্বার 5, সোহেল নাম্বার 11 এবং ফজলে রাব্বি নাম্বার 10, সৈকত নাম্বার 9, মুন্না নাম্বার 7, আকাশ নাম্বার 4, ইউসুফ 20, শামীম 22 এবং সম্রাট ও নাম্বার 3 জার্সি পরিতে খেলবেন তারা। এবং এবং আপনার মূল্যবান কমেন্টটি কিন্তু আমাদের মাঝে জানিয়ে দিবেন। আপনার যদি কোনো টুর্নামেন্ট নিয়ে একটু পর খেলা শুরু হয়ে যাবে। কিশোর ফুটবল একাডেমি মাঠের পশ্চিম পাশে এবং পূর্ব পাশে যে দলটি বন্ধন ক্রীড়া চক্র আছে, দুইটি দল বিপুল শক্তিশালী দল। কিশোর ফুটবল একাডেমি তার আগের ম্যাচটি কিন্তু 1-0 জিতেছিল এবং বন্ধন ক্রীড়া চক্র তার আগের ম্যাচটি কিন্তু ড্র করেছিল 3-3 গোলে। এবং সেই খেলাটি দর্শকরা অনেক দিনই মনে রাখবে। প্রথম কিন্তু তারা প্রথম গোল দিয়েছিল ফারদিনের সে দুর্দান্ত বলে। তারপর সেই সেলিম, আজকে তাদেরও খেলা আছে, তিনি কিন্তু দুর্দান্ত শুটিং এ একটি গোল দিয়েছেন এবং দলের স্কোর সমতা এনেছিলেন। এবং তারপর তারা আরেকটি গোল দেয় আর লিড নেয়, কিন্তু ফারদিন দুইটি গোলের লিড নিয়েও কিন্তু সেলিম তিনি আবারও দলকে সমতায় ফিরিয়েছেন। ভাই আপনারা এই যে দেখেন সাকিলে গেছে দুই রাপ খেলছে, দুই খেলা খেলছে সাকিলে। এই আমার রান্না কইরার পরে আমার আজকে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন সে অ্যাডভোকেট হান্নান গাজী এবং মাঠ সহপরিচালনার দায়িত্বে সে রানা এবং অপর দিকে আলামিন গাজী এবং রেফারি বাঁশি বাজিয়ে দুই দলের গোলকিপারকে বুঝিয়ে দিলেন কি ঠিকঠাক আছে কিনা সে রাইসম্যান। আজকের ম্যাচে টান টান উত্তেজনায় আপনি চোখ ফেরানোর মতো কোন দলকে ছাড় দেওয়ার মতো কোন দল নেই। সেই জায়গায় রেফারি বাঁশির গালি শুরু হয়ে গেছে এবং ফারদিনের শুটিং। ওই যে বল এনে তোরা নাই ভালো টিমই খারাপ না, এটা ভালো টিম। ওই যে ইয়াগো ওই যে কিশোর ফুটবল একাডেমি লং বল এবং সেই জায়গায় মুন্না ছিলেন। আরেকটি গোল কিক, 1 মিনিট না হতে হতে দুইটি গোল লাইন। আরেকটি গোল কিক, ম্যাচের ক্যাপ্টেন তিনি শুটিংটা করেছেন। লং বল এবং সেই জায়গায় এখন ঠিকঠাক হয়নি, হয়েছে একজন সোহেল শুটিং করেছেন। আরেকটি লং বল
হেডিং সেই জায়গায় জয়ের ক্লিয়ার, আর একটি থ্রো। থ্রোটি হয়েছে ফারদিন থেকে, রাইট উইং দিয়ে যাওয়ার চেষ্টা কিশোর ফুটবল একাডেমি, কিন্তু হলো না। যিনি লেফট ব্যাক তিনি কিন্তু বলটি ক্লিয়ার করলেন। আর একটি গোল কিক। হাসু থেকে জয়ের উদ্দেশ্যে, জয় থেকে সোহেল, জয়েল থেকে আর একটি দুর্দান্ত পাস, নাম্বার 20 রাইট উইং দিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু আরেকটি থ্রো। সে নিলয় ছিলেন, কিন্তু ঠিকঠাক মতো বলটি রাখতে পারলেন না, ঠিকঠাক মতো ক্লিয়ারটা হয়নি। এবং সেই জায়গায় এটি পিছন থেকে একটি ট্যাকেল হয়েছিল, সেই জায়গায় রেফারি চোখ এড়ানো যায়নি। আর একটি ফ্রি কিক। আরেকটি লং বল, সেই জায়গায় এখন ঠিকঠাক মতো ব্যাপারটা কাটেনি, এবং আরেকটি থ্রো। এই জিনিসটা কারণ কি এত এনে খেলতে হইব খেলোয়াড়রা তো বহুত জায়গায় বহুত কথা কয় দর্শকের না গোল কি এখন ঠিকঠাক মতো ব্যাপারটা কাটেনি। পিছন থেকে প্লেয়ার এসেছিল, ঠিকঠাক মতো পাস দিতে পারেনি। নাম্বার 8 আসবে দেখালো, আর ক্লিয়ার সে ফারদিন পেয়েছেন। ফারদিনের ভালো শুটিং এর চেষ্টা, এগুলো পায়, ঠিকঠাক টাইমিংটা হয়নি। আরেকটি কর্নার, কর্নার ভালো জায়গায় আছেন, প্লেয়ারও ছিলেন, হেডিংটা হয়েছে, কিন্তু ভার বসতে বলটি ছিল না। এবং আজকের ম্যাচের একেবারে জুনিয়র প্লেয়ার নাম্বার 12 তিনি এবং হাসু। আরেকটি লং বল, ভালো জায়গায় আছেন, সেই জায়গায় ঠিকঠাক মানে ব্যাপারটা কাটেনি। সোহেল শুটিংটা করেছিলেন, বার বছর অনেকটাই বাইরে। নাম্বার 10 সেই জায়গায় রাইসম্যানের কল, থ্রো হয়েছে বন্ধন ক্রীড়া চক্রের। নাম্বার 4 নিলয় তিনি ছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি, ক্লিয়ারটা হয়েছে। এবং হাসুর হেডার, আরেকটি হেডিং, এবং সোহেল পিছন থেকে ট্যাকেল ছিল, আরেকটি হেডার, এখন ঠিকঠাক মতো ক্লিয়ারটা হয়নি। এবং ক্লিয়ারটা হয়েছে, সেটা বন্ধন ক্রীড়া চক্রের প্লেয়ারের পায়ে লেগে বলটি থ্রো হয়েছে। আরেকটি থ্রো, রাইট উইং থেকে যাওয়ার চেষ্টা, একজনের কাটিয়ে, সেই জায়গায় দুজন, এবং নাম্বার 20 জার্সি দল খেলোয়াড় তিনি স্লাইডের মাধ্যমে বলটি ক্লিয়ার করলেন। আরেকটি কর্নার,
এই গ্রুপটার ভিতরে ভাই কাবজা বিন গ্রুপ, এই যে এই গ্রুপটা যেটা না ডি গ্রুপ না সি গ্রুপ ভালো জায়গা এবং গোলকিপার সাব্বিরের দুর্দান্ত জাম্পে আবারও বাঁচিয়ে দিলেন কৃষক ফুটবল একাডেমিকে। এখন পর্যন্ত কোন দল স্কোর করতে পারেনি, 0-0 খেলা চলছে। আমরা করি না, এটা একবারে এটা উপর আল্লাহ বানাইছে, এটা হতো না, ডাইনামিক্সটাও হতো না, ডাইনামিক্স চাইছে কি ওই যে দুজনই খেলা আসুর হেডার হ্যাঁ বাসি দিলে একটু নজর দিও। হ্যাঁ এটা বল বাহিরে তো ওই জন্য, এবং এটি ফ্রি কিক। আর ফুটবল কিন্তু দাগ অতিক্রম করলেই যে বিল্ডারের কথা অতিক্রম করবো যে দাগ সোহেল আগে সেই জায়গায় ঠিকঠাক মতো হয়নি, হাত দিয়ে লই তো অন্ত এটা নাই। এখনো ঠিকঠাক মতো নম্বরটা কাটেনি সোহেল। আর না 11 নম্বর জানি আরে কই সামনে একটু যাই ফেলে হেঁটে দিতে আনালে কবি সোহেল বের মিতা সুন্দর করে মিতা সোহেল আমি কই পারতাম না কোন আপনি আমি তোরে হতেলাম খাও আমি কি প্লেয়ার নি আপনি আমার উপর আজকে ধারাভাষ্যকার নাম্বার 10 ভালো জায়গা শুটিং, পারবস্টার অনেকটাই বাহিরে বলটি ছিল। খেলা মনে করবে খেলতে অনেক অনেকে 2 ম্যাচ অনেকে 3 এই সপ্তাহটা সোহেল লেফট ইন্ডিয়া ঢাকা যাওয়ার চেষ্টায়, আরেকটি লং বল, সেটা প্লেয়ার ছিলেন নাম্বার 10 যাচ্ছে ভাই দেখালো আর বন্ধন ক্রিয়া চক্রের রাইট ইন্ডিয়া থেকে যাওয়ার চেষ্টা, জয় শুটিং এবং গোলকিপারের হাতে বল। গোলকিপার কাকে খেলাবেন দেখে নিচ্ছেন, লং বল সাপ্লাই এবং হেডিংটা হয়েছে। আর কিছু এবং সেই জায়গায় একটি ঝটকা ছিল এবং পিছন থেকে ট্যাকল হয়েছে, সেই জায়গায় রাইসম্যান আলামিন গাজীর চোখ এড়ানো গেল না, তিনি কিন্তু প্লাটটি উঁচিয়ে ধরলেন এবং সে জায়গায় হান্নান গাজী তিনি কলটি দিয়েছিলেন আরো একটি ফ্রি কিক, সেই জায়গায় রেফারির বাঁশি বাজায়নি, এই জন্য আবার এগিন ফ্রি কিক। সে জায়গাটি ভুল কল ছিল, বইয়ের সিদ্ধান্ত এবং রেফারি বুঝতে পারিনি এটা কি হ্যান্ডবল হয়েছিল নাকি শেল্ডিং এর কারণে। সে জায়গায় ভালো একটি বল, কিন্তু কোন সতীর্থ খুঁজে পাননি। সাদিন আগের ম্যাচটি ভালো একটি গোল করেছিলেন অনেকটা ডিবক্সের বাইর থেকে। আরেকটি জয়, রাইটের দিকে আটকে যাওয়ার চেষ্টায় নাম্বার 2 আল জার্সি পাইতে খেলোয়াড়, তিনি সেই জায়গায় ছিলেন। আরেকটি ফ্রি কিক, ভালো জায়গায় ফ্রি কিক, গোল, ক্লোজ একটি শট ছিল। আর একটি গোল কিক, মিজানু মজু ভালো লাগে না, মিজানু মজু লাগে না।
হ্যাঁ শাবাশ কাছে বল করে বানিয়ে লাগে ভাই নাম্বার 12 একটি পাস নাম্বার 8 এর উদ্দেশ্য ছিল, আমরা বসেনি কিন্তু তিনি বলটি ক্লিয়ার করলেন। এই রুকো না দিয়ে লাইছে এই গিরে কেডা এই দাও ফিনিশ না গিরে বাদাম কে কথা বলে না এই সোহেল পানি কে বড় এটা কাজার চেষ্টায় হাসির হেডার, সেই জায়গায় রেফারি চোখ এড়ানো গেল না। আরেকটি ফ্রি কিক কিশোর ফুটবল একাডেমির পক্ষে। ভালো জায়গায় ফ্রি কিক এবং লং বল, সেই জায়গায় ভার পোস্টে ছিল বলটি এবং ঠিকঠাক মতো ক্লিয়ার হয়নি। নাম্বার 9 তিনি বলটি পেয়েছিলেন। জয় একজনকে দুজনকে কাটিয়ে শুটিং হয়েছে, ভালো জায়গায় ছিল, ভার পোস্টে বলটি লেগে বলটি বাইরে হয়ে যায় এবং রেফারি কল গোল কিক। এবং দুইটি দল অনেকটাই চোখে চোখে পাল্লায় লড়ে যাচ্ছে এবং 0-0 খেলা চলছে, প্রথমার্ধের খেলা। একটু ঘুরাইবেন সেলিমে লক্ষ্মীপুরের দলে গেছে, লক্ষ্মীপুরের দলের লাগে সেলিমের কাপ দেয় ক্লিয়ার এরা গুলো অন্যান্য দল কইছে এরা ভালো অ্যামাউন্ট চাইছে, আর এরা নিচে এরা কিন্তু যে আমরা এলাকার খেলুন দিলে আমরা কিছু বুঝতে পারি টিয়াটার কথা এলাকা কিছু ভাগবে না, মানে এরা টিয়া দিল না 1000 টাকা খায় একটা বাধ্যতামূলক 500 টাকা সোহেল ঠিকঠাক মতো শুটিংটা হয়নি এবং ভালো এবং হাসি স্লাইডের মাধ্যমে বলটি ক্লিয়ার করেছেন, না হলে ভালো একটি ডেঞ্জার অ্যাটাক ছিল। আরেকটি গোল কিক, ভালো জায়গায় হেডিংটা হয়েছে, বলের পিছনে আবার হেডিং, জয় ছিনের বলের পিছনে নাম্বার 20 তিনি বলটি ক্লিয়ার করলেন। আরেকটি গোল কিক, আরেকটি লং বল, হাসির হেডিং, আরেকটি কর্নার, আমন্ত্রণে বন্ধন ক্রীড়া চক্র। আরেকটি লং বল, সেই জায়গায় গোলকিপার নিজের হাতে বলটি নিলেন। আরেকটি লং বলের উদ্দেশ্যে রাইট উইং দিয়ে আটকে যাওয়ার চেষ্টা ছিল। বন্ধন ক্রীড়া চক্র বনাম কিশোর ফুটবল একাডেমির মধ্যকার খেলা চলছে, এখন পর্যন্ত কোন দল স্কোর করতে পারেনি, 0-0 খেলা চলছে। নাম্বার 11 তিনি গিয়েছেন ছোট করার জন্য এবং লং বল আবার এটাকে যাওয়ার চেষ্টায় এবং বলটি ক্লিয়ার করলেন। আরে তোরা অবস্থা তোরা এমনি কে ডিউটি দে তোরা এনে সামনে দাঁড়িয়ে ডিউটি ডিউটি না এন্ডা দে ওই 12 যাও গা এ ভাই এ ফালিম ভাই ওই আলিম ভাই তো বললে একদিন ব্যবস্থা করছিস আমি একদিনের না কই কি রে না অন আরেকটি লং বল, রাইট উইং দিয়ে আটকে যাওয়ার চেষ্টা নিল বলটি এবং ভালো একটি জায়গায়, কিন্তু জয় পিছন থেকে ছবর মেনে বলটি নিয়ে গেলেন। আবারও আরেকটি ক্লিয়ার, আরেকটি গোল কিক।
এ রুবেল ভাই আজ আলিম স্পোর্টসের ব্যানারের সামনে নাকি ইয়া করতে ভিডিও অবশ্যই চেষ্টা থাকবো আপনাদের ব্যানার সামনে ইন্টারভিউটা নেওয়ার জন্য। আবার খেলা শুরু হয়ে গেছে থ্রোর মাধ্যমে। একজনকে রাইট উইং দিয়ে থেকে যাওয়ার চেষ্টা, নীলা বলটি পেয়েছেন নাম্বার 4, ভালো একটি শুটিং এবং হান্নান গাজী অত্যন্ত ভালো মনের মানুষ এবং হাসি থেকে জয়ের উদ্দেশ্যে এবং হেডিং হয়েছে ফারদিন বলের পিছনে এবং নাম্বার 11 তিনি বলের পিছনে ছিলেন। শুটিং হয়েছে এবং হাসির হেডার, আবার আরেকটি হেডার এবং সোহেল একজনকে দুজন কাটিয়ে যাওয়ার চেষ্টায় হলো না, বলের পিছনে ছুটে যাচ্ছেন এবং ক্লিয়ার। আবার নাম্বার 11 তিনি বলটি পেয়েছেন, তার আগে বলটি ক্লিয়ার করলেন। আরেকটি বল হেডিং হয়েছে, এখন ঠিকঠাক মতো বিবাদটা কাটেনি। 11 তিনি বলটি পেয়েছেন, সোহেল রাইট উইং দিয়ে অ্যাটাক লেফট উইং দিয়ে অ্যাটাকে যাওয়ার চেষ্টা ছিল। জয় বলটি ক্লিয়ার করলেন এবং ভালো একটি গোল করে নিল সেই ফারদিন নিলয় এবং অত্যন্ত ভালো স্টাইলিশ প্লেয়ার 1-0 এগিয়ে গেল। 1-0 এগিয়ে গেল বর্ণন ক্রিয়া চক্র, 1-0 পিছিয়ে বলো কিশোর ফুটবল একাডেমি। আজকে ম্যাচের স্কোর আসে নিলয়, অত্যন্ত ভালো প্লেয়ার, আগে ম্যাচেও তিনি অ্যাসিস্ট করেছিলেন এবং আবারও খেলা শুরু হয়ে যাবে। আপনি বেশি বাজিয়ে দিলেন হাসু এবং ঠিকঠাক মতো ক্লিয়ারটা হয়নি। ফারদিনের হেডার, হাসুর ক্লিয়ার, আবারও শুটিং, ভালো জায়গা ছিল, খেলা এখনো জমে গেছে এবং 1-0 কিন্তু নিলয় নিলয় ভাই আলবির ভাই এবং জয় এবং নাম্বার 9 তিনি বলটি পেয়েছিলেন, ক্লিয়ার করতে পারেননি এবং হাসু আরো একটি ক্লিয়ার, আবার হেডার জয়, জয় থেকে আরেকটি দুর্দান্ত পাস 20 নাম্বার জার্সি পাইদা খেলোয়াড়, আরেকটি শুটিং, ভালো জায়গায়। আজকে দুটি দল অংশগ্রহণ করছেন কিশোর ফুটবল একাডেমির পক্ষে, কিন্তু সে হাসু এবং অপরদিকে বর্ণন ক্রিয়া চক্র ফয়জ আলী স্পন্সর। আর একটি গোল কিক, 1-0 এগিয়ে রয়েছে কিন্তু বন্ধন ক্রিয়া চক্র। আর একটি লং বল, হাসু রাইট উইং দিয়ে অ্যাটাকে যাওয়ার চেষ্টা, নাম্বার 8 তিনি ছিলেন, জয় বলটি পেয়েছেন, জয় শুটিং এবং সেই জায়গায় রাইসম্যানের পতাকা উঠে গেছে এবং রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। আর একটি ফ্রি কিক, ভালো জায়গায়, কোন সতীর্থ নেই। আরেকটি লং বল, নাম্বার 10 তিনি ছিলেন বলের পিছনে
আরেকটি হেডিং, বল উপরে, বলের দখলের লড়াই এবং পিছন থেকে নাম্বার 8 এবারের মতো বাঁচিয়ে দিল। ভালো জায়গায় ফ্রি কিক, অবশ্যই চাইবে এই জায়গা থেকে স্কোর বানিয়ে নিতে বন্ধন ক্রিয়া চক্র। এখন পর্যন্ত কিন্তু 100 লিড রয়েছে এবং নাম্বার 10 শেফারদিন আরেকটি লং বল, ভালো জায়গা ছিল। নাম্বার 20 তিনি বলটি ক্লিয়ার করলেন। নিলয় নাম্বার 20 তিনি বলটি পেয়েছেন। বলের লড়াই নাম্বার 9 এবং নাম্বার 22। সে বল দখলের লড়াই ছিল কিন্তু শেষ মুহূর্তে লড়াই কিন্তু বন্ধন ক্রিয়া চক্রের পক্ষে বলটি চলে যায়। রুবেল ভাই তিনটা বল ভালো লাগে, এটা কি হেডও লাগিয়া আরে বাদাম লাগি তো এ আইউবে ভালো লাগে। খেলা ডিফেন্সিভ ভালো করে লাইছে আমগো। উন্নতনগর মানগড়া আরবে খেলতে গেছে মার দেখেছে এই কাজে দেখেছে হ্যাঁ পুরো স্ট্রিক। একটি ফাউলের সংকেত, সেখানে সোহেল নাম্বার 11 জার্সি বলের নিয়ন্ত্রণটা রেখেছেন। সে নাম্বার 20 বলের নিয়ন্ত্রণ হারিয়ে আরো একটি থ্রো। বাবুরাট কিশোর ফুটবল একাডেমির পক্ষে একটি বল, সে সোহেল আরো একটি আউট বল, সেক্ষেত্রে সেই কিশোর ফুটবল একাডেমি এবং একটি ফাউল থ্রোর ইঙ্গিত, রেফারির চোখ এড়ালো না। বন্ধন ক্রিয়াচক্র 1 এবং কিশোর ফুটবল একাডেমি 0। 1-0 গোলের খেলা চলছে, প্রথম অধ্যায়ের খেলা, যেখানে একটি ফাউল থ্রো। নাম্বার 4 পরিহিত জার্সি তিনি নাম্বার 10 কে খেলিয়েলেন। দারুণ একটি শুট, সেখানে ডিফেন্স ক্লিয়ার করলেন সেই নাম্বার 8। বলের নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে বল নিয়ে লড়াই চলছে। একটি থ্রো, বন্ধন ক্রিয়া চক্রের পক্ষে আরো একটি থ্রো মারার জন্য সে নিলয়, যিনি গোল করেছেন, তিনি বল মারতে থ্রো মারার জন্য আসলেন। সে ডিফেন্স নাম্বার 3 থেকে আবারও 4, কি করবেন? দারুণ ভাবে একটি বল বাড়ালেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে বলটি পৌঁছাতে পারলো না। সেখানে হাসু, সে না 50 বছর বয়সে এসেও দারুণ খেলে যাচ্ছেন সে হাসু। দারুণ একটি শুট, সে হাসু আরো একটি ক্লিয়ার কর্নার। এই বয়সে এসেও হাসু ভাই যেভাবে ফুটবলকে শাসন করছে, যারা মাঠের বাইরে আছেন তারা তাকে দেখে অনুপ্রেরণা পাওয়ার মতো। একটি প্লেয়ার চেঞ্জ, একটি প্লেয়ার চেঞ্জ। কর্নার, দারুণ একটি হেড এবং দারুণ একটি গোল, সেই নাম্বার 12 দারুণ একটি হেডে আরো একটি বার এগিয়ে নিলেন। বন্ধন ক্রিয়াচক্র 2 এবং কিশোর ফুটবল একাডেমি 0। 2-0 গোলে এগিয়ে গেলেন। সেখানে গোলকি সাব্বিরের কিছুই করার ছিল না, বলটি হাতে লেগেও বারে চলে গেলেন। 2-0 গোলে এগিয়ে সে বন্ধন ক্রিয়াচক্র। প্রথম অধ্যায়ের খেলা চলছে। নাহিদ দারুণ ভাবে একটি গোল করলেন, দারুণ একটি হেডের মাধ্যমে তার কৃতিত্ব দিতে হয়। অসাধারণ একটি গোল। সেক্ষেত্রে বন্ধন ক্রিয়াচক্র 2 এবং কিশোর ফুটবল একাডেমি 0। প্রথম অধ্যায়ের খেলা চলছে। পরবর্তীতে আরো একটি ম্যাচ আছে, সকলকে দেখার অনুরোধ রয়েছে, যেখানে কিং স্টার এবং লক্ষ্মীপুর দ্বাদশ স্পোর্টিং ক্লাবের ম্যাচ। আরো একটি আউট বল, নাহিদ দারুণ ভাবে একটি গোল করে দিলেন। 2-0 গোলের লিড।
তোরা একবার চাপা ঢিলে চাপা দে ভাই কেটে চাপা ও বি জানা তোরা খালি ওই সিবা দিয়া যাও ওই জন্য দাও সেটা খালি এই ভাই এই তোমরা এই যে জায়গাটা খালি দাও ওই দিকে যাও গে সব ভাই এই দিকে যাও গে হ্যাঁ কষ্ট করে পিছন দিয়ে যাও ভাই মাঠের দিক দিয়ে যাও ওই দিক দিয়ে যাও গে যাও ওই দিকে গিয়ে দেখো সে সাব্বির গোলকিপার সাব্বির থেকে নাম্বার 20 সেই নাম্বার 10 পরিহিত যাচ্ছি দারুণ বলের স্কিল দেখিয়ে রাখতে পারলেন না সেখানে জয় হ্যান্ডবলের একটি সংকেত রেফারি আজকের ম্যাচের রেফারি যিনি অ্যাডভোকেট হান্নান কাজী দারুণ কল দিয়ে যাচ্ছেন কোনো ফাউল বা কোনো কলই তার চোখ এড়ানো যাচ্ছে না দারুণভাবে রেফারি করে যাচ্ছেন লাইসম্যানে যারা আছেন আলামিন কাগা এবং রানা ফ্রি কিক মারার জন্য সে নাম্বার 10 যিনি দারুণ শুট করে থাকেন আর একটি ফ্রি কিক তার মাধ্যমে দারুণ একটি শুট সেখানে সে ডিমারিয়ার পিঠে লেগে বল আউট বল আজানের সময় একটু আজানের বিরতি নিচ্ছি আলিম ভাই খেলছে সিমরানে খেলছে সালাম ভাই খেলছিল ওই দিনকা ইয়াসিনে খেলছে সুমনে খেলছে শিয়াব ভাই এটা বুঝে আপনি দুইটা দিতে তিন বছর খেলা স্টেজ দিছি খেলা শেষ এক মাসিতে শুরু
কিছু কইবেন এ চলতাছে কিন্তু ইয়ার কম গোল দুইটা খেলাইছে এখন আর বলার কিছু নাই একসাথে লাইভ তোমার हेलो बिजली माइक 420 चाँदपुर हेलो लामो 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 आए भाई तुम कौन ना पड़े लामो 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 तुषार भाई सियाम एनो पैसा एनो दाना কালো ना भाई ना डाउन देबो ওটা লাগবে আবার গোল্ডেন বাইরে আমরা তো দেই না না এডা আপনার মোবাইল চালান নি অ্যান্ড্রয়েড চালান নি এই অ্যান্ড্রয়েড না দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে বন্ধন ক্রিয়া চক্র 2 কিশোর ফুটবল একাডেমি 0 নাম্বার 9 তার কাছে খেলা শুরু হয়ে গেছে সোহেল থেকে দুর্দান্ত পাসে সৌন্দর্য ফুটবলের সৌন্দর্য পাস বালাজি দুর্দান্ত বল মুন্না ক্রস করেছিলেন এবং আজকের ম্যাচের ক্যাপ্টেন অত্যন্ত ভালো শুটিং করে যাচ্ছেন এখন পর্যন্ত তার লং বল যেগুলা কাউন্টার অ্যাটাক ভালো সাজাচ্ছে তিনি তার বলে এবং আরেকটা অ্যাটাক মুন্না থেকে বল পাস সেই জায়গায় ভালো বল এবং সেই জায়গায় গোলকিপার সাব্বির দুর্দান্ত সেভে বলটি ক্লিয়ারও করেছেন তিনি আর কিছু আর একটি থ্রো বন্ধন ক্রিয়া চক্রের অনুকূলে লং বল এখন ঠিকঠাক মতো ক্লিয়ার হয়নি আরেকটি গোল কি হবে কিনা এবারে মতো বেঁচে গেল এবং 2-0 লিড চলছে বন্ধন ক্রিয়া চক্র 2 আমরা যদি আল্লাহর মধ্যে ডাইনান্সের লগে ভালো কিছু করতে পারি যদি জিততে যাই তাহলে আমাকে কনফার্ম না আপনাকে লাগে সব নাম আমাকে ইয়াং স্টার সব ইয়াং স্টার আর আপনাকে লাগে আমাকে সব লাগবে পুরান স্টার পুরান আছে না দেরি পেজে ভাঙা ছিল ওইটা দেই দিন আপনাকে লাগে নাম আমাকে সব ইয়াং স্টার গোল কি আছে আপনাকে লাগে টিমের লাগা এই যে কিছু করতে করতে টাকা কানতাছে ভালোগুলো উড়িয়া ভালো আলকি দিলাম মামা পুরানো পদ্ধতি ভাই মাঠ আমগো মতো করে লাও সেই জায়গায় লং বল ভালো জায়গায় বিপদের সম্ভাবনা কিন্তু রবিউল তিনি বলটি দুর্দান্ত ক্লিয়ার এবং আজকে যিনি ম্যাচের ক্যাপ্টেন এবং মাদক বিরোধী লম্বার ফুটবল টুর্নামেন্টের আজকের টুর্নামেন্ট আস্তে আস্তে সফল হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় কৃতিত্ব দিতে হবে দুইটি ক্লাব যৌথভাবে আয়োজন করেছে 21 ক্লাব এবং 16 স্পোর্টস ক্লাব এবং এই দুই স্পোর্টস ক্লাব এবং আরেকটি হেডার এটাকে যাওয়ার চেষ্টায় যেটা বলতেছিলাম এবং একটি টুর্নামেন্ট এমনি কিন্তু এত দূর আসে না এবং তাদের পিছনে অনেকটি নাম থাকে এবং যেটা বলতেছিলাম যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদের মধ্যে তাদেরকে কৃতিত্বতা দিতেই হবে সে ফাহিম এবং সাকিব শাহিদুল এবং অ্যাডভোকেট হান্নান গাজী তানাদের অক্লান্ত পরিশ্রমে আজকের আস্তে আস্তে এই টুর্নামেন্ট মাদক বিরোধী লংবার ফুটবল টুর্নামেন্ট সফল হতে যাচ্ছে এবং আপনারা কেউ উশৃঙ্খল করবেন না এই টুর্নামেন্টে আপনারা যারা প্লেয়ার আছেন বা টিম ম্যানেজার টিম অফিসিয়াল যারা আছেন অবশ্যই চাইবেন তাদেরকে সহযোগিতা করে এই টুর্নামেন্টটি সফল করার জন্য আরেকটি এটাকে যাওয়ার চেষ্টা ভালো জায়গায় এবং আরেকটি গোল কিক আর লং বল সোহেল নাম্বার 12 এটি বল পাস হাসু
আর দুর্দান্ত পাস মুন্নার উদ্দেশ্যে, মুন্না থেকে সোহেল, আর একটি বল অ্যাটাকে যাওয়ার চেষ্টায় লেফটিং দিয়ে জয়ের উদ্দেশ্যে, সোহেল লং বল, সে ভালো স্পেসে খালি জায়গা পেয়েছিলেন নাম্বার 9 শেফাজদের রাব্বি। এবং গোলকির লং বল এবং গোলকিপারের ভালো সেভ। আরেকটি হেডার, জয় থেকে নাম্বার 11 রাইট উইং দিয়ে অ্যাটাকে যাওয়ার চেষ্টায় ভালো শুটিং হয়েছে, কিন্তু আজকে ম্যাচের যিনি ক্যাপ্টেন তার বলের সাপ্লাই গুলো আপনি যদি দেখে থাকেন অবশ্যই তাকে কৃতজ্ঞতা দিতেই হবে যে প্রত্যেকটা বল কিন্তু ডি বক্সের ভিতরে ভালো একটা অ্যাটাক তৈরি হয়েছে, যিনি যতটি শুটিং করেছেন। কিশোর ফুটবল একাডেমির পক্ষে থ্রোটি এবং তারা কিন্তু 2-0 পিছিয়ে রয়েছে এখন পর্যন্ত। আরেকটি লং বল, আরেকটি হেডিং হওয়ার চেষ্টা ছিল কিন্তু হলো না, এটাকে যাওয়ার চেষ্টায় আরেকটি ফ্রি কিক। নাম্বার 11 এবং 35 সেই জায়গায় ফ্রি কিকটি নেওয়া। ক্যাপ্টেন তিনি এটাকে যাওয়ার চেষ্টায় একজনকে কাটিয়ে সেই জায়গায় এখনো হলো না, ভালো একটি ডিবলিং এবং নাম্বার 12 তিনি স্লাইডের মাধ্যমে বলটি ক্লিয়ার করলেন এবং সেই 12 মানুষটা, এটা বাংলায় প্রবাদ আছে, ছোট মরিচের তেল বেশি ঝাঁজ বেশি, সেই জায়গায় বাইরে না জয় শুটিং হয়েছে এবং ক্যাপ্টেন তিনি বলটি লিখবেন, যেটা বলতেছিলাম নাম্বার 12 ছোট মরিচের তেজ বেশি, সেই কথাটি কিন্তু তার সাথে মিলে গেছে এবং তিনি আজকের ম্যাচের কিন্তু একটি গোল স্কোরার এবং তিনি গোল স্কোর করার পরে যে সেলিব্রেশন দিয়েছেন অত্যন্ত ভালো একটি সেলিব্রেশন দিয়েছিলেন তিনি। আবার একটা অ্যাটাক ভালো জায়গায় ফারদিন আছেন, একজনকে দুজন কাটিয়ে শুটিং হয়েছে এবং গোলকিপার তিনি বলটি সেভ করে দিলেন। ভালো একটি সেভ নাম্বার 3 এবং কিছুটা ক্যাপ্টেন ইনজুরি মাঠে লুটিয়ে পড়েছেন তিনি। লিটল স্টারের খেলা কবে? লিটল স্টার খেলা কবে? ডাক্তারের অভাব আজকের ম্যাচে 2-0 খেলা চলছে, দুইটি গোল করেছেন বন্ধন ক্রীড়া চক্র হয়ে একটি নিলয় এবং নাম্বার 12 বন্ধন ক্রীড়া চক্রের
সেই শাহজাহান, তিনি অত্যন্ত ভালো একজন প্লেয়ার, উদীয়মান খেলোয়াড় এবং আবার খেলা শুরু হয়ে গেছে। মুন্না, মুন্নার থেকে জয় একজনকে কাটিয়ে সেই জায়গায় পিছন থেকে বলটি ক্লিয়ার করলেন। গোলকির হাতে বল, গোলকি কাকে খেলাবেন দেখে নিচ্ছেন। 200 নাইতে কিন্তু, এবং আবারও সেই জায়গায় বিপদ হওয়ার সম্ভাবনা আছে এবং ঠিকঠাক মতো ক্লিয়ারটা হয়নি। এটা চেষ্টায় ভালো একটি শুটিং হয়েছিল নিলয়ের। এই নাম্বার 4, তিনি আজকের ম্যাচের প্রথম স্কোরার এবং ফারদিনের বলে কিন্তু তিনি গোলটি পেয়েছিলেন। আরেকটি লং বল, হেডিং হয়েছে, আবার মুন্নার হেডার, আর একটি হেডিং খেলা চলছে। চেষ্টা নেওয়া বল চেষ্টায়, সে জায়গায় নিলয় আছেন, নিলয় শুটিং, ভালো একটি শুটিং ছিল এবং গোলকিপারও তিনি প্রস্তুত ছিলেন। নাম্বার 9 এর উদ্দেশ্যে রাইট উইং দিয়ে, লেফট উইং দিয়ে এখনো বল দখলের লড়াই এবং সেই জায়গায় লাইসম্যানের পতাকা উঠে গেছে এবং রেফারি অ্যাডভোকেট হান্নান গাজী তিনি বাঁশি বাজিয়েছেন এবং আরেকটি লং বল, হেডিংটা হয়েছে ঠিকঠাক আমাদের হেডে, প্রেশার ছিল না কোনো। একজনকে দুজনকে কাটিয়ে ভালো একটি পাস দেওয়ার চেষ্টায় এবং ভালো পাসটি দিয়েছেন নাম্বার 10 এর উদ্দেশ্যে, লেফট উইং দিয়ে আটাকে যাওয়ার চেষ্টায় এবং হাবিব থেকে আরেকটি লেফট উইং দিয়ে এখনো ঠিকঠাক আমার ব্যাপারটা কাটেনি এবং বল সেভে গোলকিপারের হাতে বল। গোলকিপার নাম্বার 1 যাচ্ছে করে খেলছেন এবং লং বল এবং বল তিনি চেষ্টা রাখার চেষ্টা ছিল কিন্তু হলো না। আর বন্ধন ক্রিয়া চক্রের পক্ষে এদিকে নাম্বার সেই জায়গায় 12 ছিলেন এবং টস হয়েছে, কোনো সঠিক তো নেই। জয়ের উদ্দেশ্যে, জয় থেকে সোহেল থেকে আবার সে জয় পাসিং এর খেলার চেষ্টায়, সেই জায়গায় ক্রসটা হয়েছে, কোনো প্লেয়ার নেই, কোনো সঠিক তো নেই। আরেকটি বল ভালো আছে, এখন ঠিকঠাক ব্যাপারটা কাটেনি, আরেকটি হেডিং এবং গোলকিপার তিনি বলটি নিয়েছেন। সোহেলের উদ্দেশ্যে মিডফিল্ডে বল, কাকে খেলাবেন? নাম্বার 11 জয়ের উদ্দেশ্যে, জয় এবং জয় থেকে ভালো একটি বল নাম্বার 10 এর উদ্দেশ্যে। রুবেল ভাই যা ভোট করছো কি? এবং জয় ছিলেন বলের পিছনে, ক্লোজ একটি হেডিংটা ঠিকঠাক মতো করতে পারেনি, হেডিংটা হলে কিন্তু এবং সেটা একটি ফাউল থ্রো। এবং সোহেলের লং বল ভালো জায়গায় এবং হেডিং হয়েছে সেই জায়গায়, এটাকে যাওয়ার চেষ্টায় রাইট উইং দিয়ে নিলয় বলের পিছনে, নিলয় থাকে নাম্বার 8 এর উদ্দেশ্যে, তিনি বলটি ঠিকঠাক রাখতে পারলেন না। ফারদিন লেফট উইং দিয়ে ভালো একটি পাস, সে জায়গায় হাসু ছিলেন। আর নাম্বার 11 জয় থেকে সে 20 এর উদ্দেশ্যে, এখন ঠিকঠাক বিপদটা কাটেনি এবং গোলকিপার তিনি বলটি হাতে জমিয়ে নিলেন ফারদিনের উদ্দেশ্যে এবং পিছন থেকে সে হাসু হেডার, চেষ্টা রাখার চেষ্টা ছিল কিন্তু রাখতে পারেননি।
এবং গোলকিপার তিনি বলটি ক্লিয়ার করলেন। আবার আরেকটি ক্লিয়ার, নাম্বার 35 তিনি বলের পিছনে, কাকে খেলাবেন? এবং নাম্বার 12 অত্যন্ত উদীয়মান খেলোয়াড় তিনি। আজকের ম্যাচের দ্বিতীয় স্কোর হয়েছে তানার মাথা থেকে কিন্তু, এবং সোহেল লেফট উইং দিয়ে রেখে যাওয়ার চেষ্টায়। হিসেবে তাহলে ইয়াং হিসেবে একটা উৎসাহ আছে। এবং সেই জায়গায় হেডিং, এখন কি বোর্ডটা কাটেনি এবং লাস্ট মতো হেডিং ক্লিয়ার। নাম্বার 12 খারাপ খেলা আছে, নাম্বার হেরে কোথায় যাবে না, প্রথম গোলটাই হইব হীরা, প্রথম গোলটা কি দিয়ে জানিস? প্রথম গোলটা আরেকটি কর্নার কিশোর ফুটবল একাডেমির পক্ষে। ভালো জায়গায় সতীর্থ ছিলেন, কিন্তু তান্ডনের মধ্যে একটি ভুল বুঝাবুঝি। হাস শুটিং বার পোস্টের অনেকটাই উপর দিয়ে বলটি চলে যায়। আর একটি গোল কিক কিশোর বন্ধন ক্রীড়া চক্রের পক্ষে। আর একটি ম্যাচ রয়েছে কিন্তু আজকের দিনে, কিং স্টার বয়েজ লক্ষ্মীপুর স্পোর্টিং ক্লাবের। সেই জায়গায় ভালো একটি এবং ডাইরেক্ট একটি শুটিং হয়েছে, কিন্তু ডাইরেক্ট শুটিং এখন পর্যন্ত কোনো রেফারি কল আসেনি, রেফারি কোনো বাঁশিও বাজায়নি এখন পর্যন্ত। রেফারি ডিসিশন এখন পর্যন্ত আসছে এবং ডাইরেক্ট সেই জায়গায় কিন্তু সেই জায়গাটি রেফারি ডিসিশন, রেফারি সাকিবকে সেই কমিটি তাদের জন্য কিন্তু এই টুর্নামেন্ট সফল হতে যাচ্ছে। অত্যন্ত ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য মাদক বিরোধী লংবার ফুটবল টুর্নামেন্ট, সে ফাহিম এবং সাকিবকে, তারা এত সুন্দর আয়োজন করার জন্য। এখনো ডিসিশনটা নিচ্ছেন রেফারি এবং আলামিন গাজী রানা, এবং আজকের মাঠ পরিচালনার দায়িত্বে যে অ্যাডভোকেট হান্নান গাজী এবং হীরা তারা আছেন। এবং সেই জায়গায় রেফারি সিদ্ধান্ত আউট, গোল কিক নাম্বার 9 এর উদ্দেশ্যে। পায়ের টাইমিংটা ঠিকঠাক মতো হয়নি, এখনো নিজেদের অনুকূলে, এবং নাম্বার 9 তিনি বলটি ক্লিয়ার করলেন নীলের উদ্দেশ্যে, নীলয় থেকে ফারদিনের উদ্দেশ্যে দুর্দান্ত বল, এবং সেই জায়গায় সাব্বির কিছুটা বুঝে উঠতে পারেননি তিনি। আরেকটি গোল কিক, কিন্তু এই দুইটা ম্যাচ দেখতেছি তো ভালো কিছু করতে কর্নারটি করার জন্য সেফারদিন। এখন পর্যন্ত 2-0 খেলা চলছে। এবং রেফারি 2জন প্লেয়ারকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের হওয়ার জন্য বাঁশি বাজিয়ে দিয়েছেন, এবং নাম্বার 14 এবং আজকে কৃতিত্ব দিতে হবে সেই রেফারিকে অ্যাডভোকেট হান্নান গাজী, তিনি কিন্তু আজকে মাঠ দায়িত্বে আমাদের এবং দর্শকদের চোখে কোনো একটি বল বিতর্কিত কল আসেনি, এবং 2টি লাল কার্ড হয়েছে আজকের ম্যাচে, এবং হলুদ কার্ডও দেখেছিলেন আজকের, এবং 2টি প্লেয়ার সে জায়গায় তর্ক বিতর্ক হয়েছিল, এই জন্য রেফারি কার্ড দিয়েছেন। কোন
দুই শূন্যতে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বন্ধন ক্রীড়া চক্র এবং আজকের ম্যাচের 2টি লাল কার্ড হয়েছে দুই দলের প্লেয়ার। আরেকটি পাস সোহেল, বল দখলের লড়াই, রাইট উইং দিয়ে আটকে যাওয়ার চেষ্টা, সোহেল একাই টেনে যাচ্ছেন একজন কাটিয়ে, আরেকটি ভালো জায়গায় এবং শুটিং হয়েছে এবং ফারদিনের ক্লিয়ার, আরেকটি কর্নারের আমন্ত্রণ করা যায়। এটা হয় না তো? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না জোর দিবেন, এটা আর কি হবে, আবার ইয়া করলে বেশি একটা সমস্যা। এটা যত লুজ করবেন তত ইয়ে হবে। ভালো জায়গায় নাম্বার 11 তানার হেডিং, ভালো একটি শুটিং, সে জায়গায় নাম্বার 8 এর হেডার, আর একটি থ্রো, মুন্না তিনি গিয়েছেন থ্রোটা করার জন্য, মুন্নার লং বল এবং যেন সে জায়গায় কিন্তু গোলকির সাথে কিন্তু একটি গোলকি কিন্তু ফাউলের শিকার হয়েছেন অ্যাডভোকেট হান্নান গাজী, তিনি সেই কলটি দিয়েছেন আরেকটি ফ্রি কিক। এবং আরেকটি লং বল। আমি আজকে একটা কথা বলতে চাই, যিনি আজকে বন্ধন ক্রীড়া চক্রের যে সেন্টার ব্যাক রক্ষণাবেক্ষণে খেলোয়াড় নাম্বার 9 এবং তিনি আজকের ম্যাচের ক্যাপ্টেন, তিনি যতটি বল গোল কিক হয়েছে, যতটি বল উড়িয়েছেন, ভার পোস্টের ডেঞ্জার অ্যাটাক বল ছিল। সে নাম্বার 9 কে অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবেন না বন্ধন ক্রীড়া চক্রের টিম ম্যানেজাররা। এবং তানার বল থেকে কিন্তু ভালো অ্যাটাক, ডেঞ্জার অ্যাটাক সৃষ্টি করেছে। সেজন্য ফারদিন লেফট উইং দিয়ে অ্যাটাকে যাওয়ার চেষ্টায়, একজনকে দুজন কাটতে যাওয়ার চেষ্টা, নাম্বার 11 এবং নাম্বার 10 আবার শুটিং ছিল, ভালো একটি এবং অনেকটাই ভার পোস্টের বাইরে ছিল বলটি এবং বলটি ভারে গেলে আঘাত আনতে পারতো। বলে ভালো এক ফেসা ছিল নাম্বার 7 মুন্নার উদ্দেশ্যে, মুন্না থেকে সোহেল, এটি মুন্না সোহেল বলটি রিসিভ করতে পারেননি, জয় থেকে হাত নাম্বার 9 এর উদ্দেশ্যে, আরেকটি ক্লিয়ার নাম্বার 9 এবং আজকের ম্যাচের ক্যাপ্টেন। 2-0 পিছিয়ে পড়ে রয়েছে কিশোর ফুটবল একাডেমি। আরেকটি থ্রো, নিলয় ক্লিয়ার করলেন, জয় এবং সেই জায়গায় কিন্তু এবার কিন্তু বন্ধন ক্রীড়া চক্রের পক্ষে কলটি এসেছে। আর একটি থ্রো, লম্বা বল ফারদিন, সে দিয়ে কিন্তু হ্যান্ডবল এবং হাত শো করার কারণে আর একটি রেড কার্ড হয়েছে, সরি রেড কার্ড নি, হলুদ কার্ড দেওয়া হয়েছে ফারদিনকে। টুর্নামেন্টের খেলা, এটা তোমার কোনো এলাকার খেলা নয়, আপনি বুঝিয়ে দিলেন। আর একটি হেডিং, নাম্বার 3 হেডিংটা করেছিলেন। শেষ মুহূর্তে কিন্তু ভালো অ্যাটাক তৈরি করে যাচ্ছেন কিশোর ফুটবল একাডেমি, বারবার কিন্তু তারা কামব্যাক করার চেষ্টায়, কিন্তু তাদের ভাগ্য এখন পর্যন্ত সাড়া দেয়নি। আরেকটি লং বল, ভাগ্য কি সাড়া দিবে কিনা, এবং শেষ মুহূর্তের ক্লিয়ার নাম্বার 14 তিনি বলটি এবং আরেকটি থ্রো, সাব্বিরের লং বল
জয়ের উদ্দেশ্যে, জয় থেকে সে সোহেল, এবং আরেকটি শুটিং ছিল। নিলয় বল পিছন থেকে এসে কাভার করলেন, ফারদিনকে রান করার চেষ্টায়, কিন্তু সেই জায়গায় ঢাকার প্লেয়ার হাসি ছিলেন এবং একজনকে দুজনকে কাটিয়ে ঢাকা এবং পিছন থেকে এবং হাসু, এবং তানার বয়স কিন্তু 50 পেরিয়ে, কিন্তু এখন পর্যন্ত ফুটবলের ভালোবাসায় এখন পর্যন্ত তিনি মাঠে। এবং আরেকটি ক্লিয়ার নাম্বার 11-এর জয়ের উদ্দেশ্যে, এবং জয় শুটিং, কিন্তু সে জায়গায় একটি দেওয়াল ছিল। নিলয়, নিলয় থেকে আবার সোহেল, একটি বল পাস নাম্বার 11 থেকে ফারদিন, এটা যার চেষ্টা, কিন্তু হাসান শাসু এবং হাসু পুরো ম্যাচটি ভালো করেছিলেন, কিন্তু তাদের লাগ ছিল না। আর একটি নলুক পাস ফারদিন থেকে সুনীলের উদ্দেশ্যে, কিন্তু নিলয় পাসটি বুঝতে পারেননি। সোহেল কিশোর ফুটবল একাডেমির পক্ষে থ্রোটি। নিলয়, নিলয় থেকে নাম্বার 11 আবার সে ফারদিনের উদ্দেশ্যে। ফারদিন ঠিকঠাক মতো শুটিংটা হয়নি, পায়ের টাইমিংটা মিলাতে পারেননি তিনি সেই জায়গায়। বলকে ডাক এবং হাসি স্লাইডের মাধ্যমে আবারও বাঁচিয়ে দিল কিশোর ফুটবল একাডেমিকে। কিশোর ফুটবল একাডেমি 0, বন্ধন ক্রিয়া চক্র 2। এই মুহূর্তের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা, শেষ মুহূর্তের খেলা। কোন সময় রেফারি বাঁশি বাজিয়ে দেয় বুঝছে না। আর একটু থ্রো, আবার রাইট উইঙ্গে আটকে যাওয়ার চেষ্টা মুন্না, মুন্না থেকে নাম্বার 10-এর উদ্দেশ্যে, কিন্তু সে জায়গাটি বল পাস নাম্বার 14, আরো একটি নাম্বার 10 সোহেল বলের পিছনে, আর একটি হেডার, একটি বল পাস, ভালো একটি বল, কিন্তু নাম্বার 9-এর বলতেই হবে, কৃতিত্বটা দিতেই হবে তেনাকে। ক্লিয়ারটি করেছিলেন একজনকে দুজনকে কাটিয়ে, এবং ভালো একটি 3 জনকে কাটিয়েছিলেন, কিন্তু কাজের কাজটা হয়নি। এবং সেই জায়গায় একটি হাসু, সে হাসু তিনি এসেছেন একটা ফ্রি কিকটি করার জন্য। এবং মুন্না শুটিং, এখন ঠিকঠাক মতো ব্যাপারটা কাটেনি। নাম্বার 9-এর পায়ে লেগে বলটি দাগলাইন ক্রস করলো। আর একটি কর্নার, কর্নার ভালো জায়গায় জয় ছিলেন এবং হাসি ছিলেন। আর একটি থ্রো, বন্ধন ক্রীড়া চক্রের অনুকূলে। এবং রেফারি বাঁশি বাজিয়ে খেলাটি শেষ করে দিলেন। এবং দ্বিতীয় না, আজকের ম্যাচ কিন্তু 2-0-তে জয়লাভ করেছে বন্ধন ক্রীড়া চক্র, এবং 2-0-তে আজকের ম্যাচটি হেরে গেল কিশোর ফুটবল একাডেমি। এবং
আর কত সময় একটু সময় পরই আরো একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো কিংস্টার বয়েজ লক্ষ্মীপুর দ্বাদশ হোসেন ক্লাবের খেলায়। এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।